ছবি কর্ণফুলীর ৩০ ফুট নিচের। নদীর তলদেশে মিলেছে হাজার বছরের প্রাচীন প্রস্তর শিলার অস্তিত্ব। কে জানে কত শত বছর কিংবা হাজার বছর আগে পাহাড় থেকে পাহাড়ে এঁকে বেঁকে পথ চলতে গিয়ে এসব প্রস্তর বয়ে এনেছে ঝর্ণার মেয়ে কর্ণফুলী। এক একটা পাথর নাকি বুকে ধরে রাখে হাজার বছরের ইতিহাস। সেই পাথর পেরিয়েই কর্ণফুলীর তলদেশ। কিন্তু নদীর গভীরে বিচরণ করে বেড়ানো এই গবেষকরা বলছেন শঙ্কার কথা। পলি জমে জমে দিন দিনই গভীরতা হারাচ্ছে কর্ণফুলী, ফলে জমে বাড়ছে কর্ণফুলীর নাব্য সংকট। অতিরিক্ত পলির কারণে কমে যাচ্ছে জলজ প্রাণী, আর এই সংকট প্রভাব ফেলছে নদীর প্রাণ প্রকৃতিতে। এরই মধ্যে কী পরিমাণ প্রাণ প্রকৃতি হারিয়ে গেছে কিংবা কোন ধরনের প্রাণীকুল ঝুঁকিতে আছে তা নিয়ে গবেষণা চলছে। আর সে লক্ষ্যেই নদীর তলদেশে চষে বেড়াচ্ছেন নদী ও জীবনের গবেষকরা। বিভিন্ন পয়েন্ট বেছে বেছে নদী তলদেশের এই গবেষকরা নদীর তলে ডুব দিয়ে সন্ধান করেছে নানান বৈচিত্র্যতা। উঠে এসেছে অজানা অনেক তথ্য। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটির নাম মরণছড়ি। এখানে বিস্তর পানি বেষ্টিত একটি লেক, আবার তার পাশে কর্ণফুলী নদী। আমার পেছন থেকে এসএস টিলা পাহাড়। এত বড় বিস্তর একটা পানি জলরাশি এর নিচে যাচ্ছেন। আমি বলবো না আপনার অনুভূতি কি, কিন্তু জানতে চাচ্ছি যে আপনার প্রত্যাশা কি, নিচে কি পেতে পারেন আপনার পানির উপরের একটি বিষয়টা দেখেই তো কিছুটা আঁচ করা সম্ভব, তাই না? আমরা আশা করতেছি যেটা এই কর্ণফুলী নদীর ঘিরে যেই ছড়াগুলা, এগুলাতে বেশ কিছু মাছ এবং আরও কিছু বায়োডাইভার্সিটি আছে, যেমন আপনার অস্টার, বিভিন্ন কালারের, বিভিন্ন রঙের এবং বিভিন্ন ঝিনুক থাকে, আর কিছু ভেজিটেবল থাকতে পারে। অল থ্রু বটমের একটা তথ্য সংগ্রহ করা, আশা করতেছি আর কি কিছু মাছও পাবো আর কি। তবে যাই পাই আমরা সেটাই নিয়ে আসবো, এটাই আমাদের কাছে। ওকে, বেস্ট অফ লাক। আমরা প্রত্যাশা করলাম এবং অপেক্ষায় থাকলাম। এই বৃষ্টি কখনো যায় কখনো বা আসে, আর এই বৃষ্টিত অবস্থায় মরণছড়িতে পানির তলদেশে যাবেন আমাদের তলদেশের ফটো জার্নালিস্ট শরীফ সরওয়ার। আমি তার কাছে জিজ্ঞাসা করতে চাই যে আপনার প্রত্যাশা আসলে কি? আসলে আপনি জানেন, নদী ও জীবনের সন্ধানে আমরা দীর্ঘদিন যাবৎ এই কর্ণফুলী নদীর তলদেশে বিভিন্ন জায়গায় এস এম আতিকুর রহমানের নেতৃত্বে আমরা পানির নিচের জীববৈচিত্র্য অনুসন্ধান করে আসছি, এবং ওখান থেকে আমরা যখন যেখানে পাই ছবি এবং ভিডিও করে নিয়ে আসছি। তো আজকে এখানে আসছি কর্ণফুলী নদীর ঠিক পাশেই মরণছড়িতে। তো এখানে জানি না কি পাবো, প্রত্যেকটা জায়গায় অপ্রত্যাশিত, তারপরে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যে ওখান থেকে কিনে আসতে পারি। তো আমরা শরীফ সরওয়ারকে শুভেচ্ছা জানাবো, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আমরা নতুন কিছু আশা করি যে হয়তো পেয়ে যাব। থ্যাংক ইউ।
এভাবেই এই দুজন জোর বেঁধে দেশের বিভিন্ন নদী নালা খাল বিল হাওর এমনকি সাগরের নিচেই বেশিরভাগ সময় কাটিয়ে দেন এই মানুষগুলো। জীবন থেকে বেশি সময় দিয়ে থাকেন সাগরের নিচে, নদীর নিচে যে সমস্ত বৈচিত্র্যতা আছে তা তুলে আনতে, সে তথ্য ভাণ্ডার আরও বড় করতে। টিম আমার সাথে এখানে কাজ করছে, তাদের মধ্যে আমাদের এই যে স্কুবা ডাইভিং আন্ডার ওয়াটার টিম, এটা একটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ আমি মনে করি। আন্ডার ওয়াটার টিমের কাজটা আসলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং যার কারণে চ্যালেঞ্জিংও, যার কারণে আমি নিজেই এই টিমের সাথে সবসময় থাকি। যতগুলা পয়েন্টে আমরা কাজ করেছি ততগুলা পয়েন্টে আমি নিজে থেকে এইখানে আমি বসে থেকে তাদেরকে কাজ করছি, কারণ তারা যখন নিচে যায়, নিচে অনেক ধরনের আমাদের ফাইন্ডিংস দরকার মেইনলি, কারণ পানির নিচে আমাদের অনেক বায়োডাইভার্সিটি আছে। স্পেশালি কর্ণফুলী নদীটাকে আমি মনে করি বাংলাদেশের অন্যান্য নদ নদীগুলো থেকে একটু ডিফারেন্ট। তবে ডালপালা আর আশেপাশে অনেক জাল, এই কাপ্তাই রাঙামাটি যে লেক, এটা এক সময় খুব ক্লিন ছিল, বাট এখন এটা ক্লিন না, কারণ প্রচুর ফিশিং নেট এবং প্রচুর গাছপালা এখন এখানে একটা, যে কারণে একটু আসলে ভয়াবহ। আতিক ভাই আমাকে সিগন্যাল দিচ্ছে যে ওনার সিলিন্ডারে হাওয়া শেষ হয়ে গেছে, ওনার উপরে যেতে হবে। তা আমাকে উনি বললো যে আপনি থাকেন, মানে আমাদের সিগন্যালে কথাবার্তা হচ্ছে যে আপনি থাকেন, আমি যাচ্ছি। এখন উনি চলে গেলে আমি 40 ফিট নিচে, এত বড় লেকে 40 ফিট নিচে এরকম একটা ভয়াবহ অবস্থা, আমি একা, কিচ্ছু করার নাই, থাকাও সম্ভব না। উনি উপরে চলে আসছে, আমি একা এই রুমটার পাশে অবস্থান করতেছি। আমি অসহায়ের মতো ওনাকে উপরে যেতে দেখতেছি, উনি চলে যাচ্ছে, আমি একা। এই পৃথিবীর সাথে আমার আর কোনো যোগাযোগ নাই। যে টিমই কাজ করেছে তাদের প্রত্যেকের পিছনে একটা ব্যাকআপ টিম ছিল। আমরা সবসময় চেষ্টা করছি সেফটি ফার্স্ট, কারণ আপনি জানেন এই ধরনের একটা ঝুঁকিপূর্ণ জায়গায় কাজ করা এবং এই কাজগুলো সবগুলো ঝুঁকিপূর্ণ। আমি যদি ভাই বলি যে আন্ডার ওয়াটার টিম যে কাজ করে পানির তলদেশে যারা হচ্ছে জীব বৈচিত্র্য অনুসন্ধান করেন, এই কাজটা পৃথিবীর যতগুলো ঝুঁকিপূর্ণ কাজ আছে তার মধ্যে উপরের তালিকায় কাজটা থাকে। ফলে তারা যখন কাজ করছে, আমাদের সীমাবদ্ধতা ছিল, প্রতিকূলতা ছিল, এর মধ্যে যারা কাজ করেছে, আমরা চেষ্টা করেছি তাদের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার। ফলে আমরা সবসময় একটা টিমের সাথে একটা ব্যাকআপ টিম আমরা রেখেছি।
ল্যান্ডস্কেপ, সেটা হচ্ছে যে একদম ওয়ালের মতন। যদি আপনি এক একটা ওয়াল দেখেন 20 ফিট 30 ফিট একই ভার্টিক্যাল ইয়েতে, এর গায়ের মধ্যে আপনার অনেক ধরনের যে পরিফেরা, মলাস্ক, এই সফট কোরাল। ওয়াল বরাবর যখন আমরা হাত ঢুকাই পলি পর্যন্ত, এত পলি পড়েছে যে এত নিচে হাত গেলে দেখা যায় দেওয়ালের পাওয়া যাচ্ছে। তখন আমরা দুজনে মিলে পলি অনেকক্ষণ যাবত এই মাটি সরাইয়া ওয়াল বের করেছি মাটির নিচ থেকে, দীর্ঘ ওয়াল। অনুসন্ধানের মধ্যে যেটা আসে যে নদীর বায়োডাইভার্সিটি অর্থাৎ জীববৈচিত্র্য এবং আন্ডার ওয়াটার যেই কন্ট্যুর, এই কন্ট্যুরগুলি দেখা, সেখানকার ম্যাটেরিয়ালসটা কীরকম সেই জিনিসটা দেখা। যেমন ম্যাটেরিয়ালসের মধ্যে থাকে যে বোল্ডার, তারপর সেডিমেন্ট, কোর্স স্যান্ড, ফাইন স্যান্ড। এইটার আবার ভেলোসিটির উপর ডিপেন্ড করে তার মূল স্টিমটা। একটা অসাধারণ একটা নদী, যে নদীটা আপনার খুব এত সুন্দর আঁকা বাঁকা এবং একটা সুনির্দিষ্ট সময়, তার মানে যে এই মনসুনের সময়টাতে প্রচুর পানি এবং ডিব্রিজ, যেটা আপনার গাছপালা এবং অনেক সময় ফসিল বিভিন্ন জিনিসই আর কি উজান থেকে নেমে আসার পর কিছু জায়গাতে আবার কিছু ডিপোজিট হয়। এই ডিপোজিটের উপরে আবার যখন সেডিমেন্ট হয় সেখানে প্রচুর গ্যাস হয়, কন্টিনিউ বাবলস উঠতে থাকে। এই কর্ণফুলী নদীর বিভিন্ন জায়গাতে আমরা বিভিন্ন বৈচিত্র্য দেখেছি, আসলে অসাধারণ। এবং এখানে যেই এত সুন্দর মাছের যেই জায়গা, শামুক এবং ঝিনুক, বেশ কিছু জায়গা, এই যে জিনিসগুলি এক্সপ্লোর করা আর নিচে কোথাও কোনো তরুলতা আছে কিনা সে বিষয়গুলি দেখা। বন্যপ্রাণী ও পরিবেশ সংক্রান্ত যে কোনো তথ্য জানাতে যোগাযোগ করুন ৭১ মিডিয়া লিমিটেড, ৫৭ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা ১২১২। কল করুন 018417100057 এই নম্বরে। ইমেল করতে পারেন প্রাণপ্রকৃতি@৭১.tv।